আসসালামু আলাইকুম। আমি বিলাল মজুমদার। আমি এই বর্জ্য কমিটির এই কুমিল্লা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক। আমরা দীর্ঘ 14 বছর 15 বছর আজকে আমরা এই পরিবেশ নিয়ে কাজ করছি। আমাদের এই খালের যে দূষিত পানি, এই কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্জ্য এবং ইভিজিটের বর্জ্য, এগুলোর থেকে নিরসন হওয়ার জন্য আর আমাদের এই খালে পানির নিষ্কাশন কুমিল্লার উত্তরের এবং এই আমাদের এই কুমিল্লা সদর দক্ষিণের পানি নিষ্কাশনের জন্য মনোলক চৌধুরী নতুন প্রকল্প নিয়েছে। এই প্রকল্পের আলোতে ওয়াটার অফ দ্য কর্মকর্তারা ওদের থেকে আপনারা শুনেন ওনার পরিকল্পনা কি। আর এখানে আমরা আমার বাপ চাচারা এটা হলো কুলাই জলা, ফৈলা জলা, দলি জলা। আমরা এখানে আগে আমাদের দেশীয় মাছে ভরপুর ছিল। আমাদের মা বোনেরা গ্রামে বাড়িতে আমরা যখন পানি হইতো আমরা এখানে শুটকি দিত, বড় বড় মাছ খাইতো, কিন্তু এগুলা থেকে আমরা বঞ্চিত। এজন্য আলহাজ মনিরুল চৌধুরী কাছে আমরা এই জিনিসটা বুঝাইতে পেরেছি। এজন্য উনি সরকারি কর্মকর্তাদের অনেক দপ্তরে যাইয়া উনিও ওদেরকে বুঝাইতে পারছে। এই জন্য নতুন প্রকল্পের কাজ হাতে নিছে। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন, দেশবাসী, আমাদের বিশেষ করে আমাদের কুমিল্লাবাসী। এই জন্য ওয়াটার অফ দ্য ভাইদের কাছে বলছি বিস্তারিত তুলে ধরার জন্য। বলো। আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা পৌর বিভাগ পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের প্রকৌশলী মহোদয় প্রধান নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা এই কুমিল্লা পানি নিষ্কাশনের জন্য মানে কুমিল্লা সানপুর খাল, তারপর ইপিজেড, তারপরে হইয়া সানপুর খাল হইয়া রোহিতা খাল হইয়া আমরা গুঙ্গাইজুড়িতে আমরা ইয়াতে কি জানি কয় ডাকাতিয়াতে যে আমাদের এই প্রকল্প শেষ হবে, আমরা প্রকল্পের কাজ করতেছি। এই প্রকল্পটা যে করতেছে, প্রকল্পটা বর্তমান প্রকল্প থেকে এই প্রকল্পটার কি মনে করেন আপনি করলে কি হবে? এটা করলে পানি নিষ্কাশন হবে এবং এই দক্ষিণ কুমিল্লার সদর দক্ষিণ থানার মোটামুটি 3 ভাগের 2 ভাগ অংশের পানি নিষ্কাশন হবে। আমরা যেভাবে এখন বর্তমানে পাবলিকরা যেভাবে সচেতন, এভাবে সচেতন যদি এই আগামী আওয়ামী লীগ সরকারের আমলে যদি পাবলিকরা থাকতো, পাবলিক সংগঠনগুলো থাকতো, তাহলে মনে হয় আমাদের এই কুমিল্লার মানুষের কোনো দুর্ভোগ হইতো না। এই দুর্ভোগ থেকে আমরা লাঘবানের জন্য আমরা যে কাজ করছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরাও সরকারি কর্মকর্তা এবং পাবলিককে আমরা সহযোগিতা চাই। আলহামদুলিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।